কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমার বৈশিষ্ট্য হলো তারা মাথার ভিতরে একটা ঢুকলে এটা সৃষ্টি করা যায় না। সব জায়গাতে হাসপাতাল দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমার কোনো পরামর্শ আমি নিজে করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আর বিপদের বোঝা ঘাড়ে চাপবেন। এই বিপদ থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর কেন যাবেন? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমার বলেন, দুই চারজন লোক এক বলতে পারে আমি করো, এবারে দান সত্য দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না, যা খরচ পড়ছে খরচটা আদায় করেন। খরচ করলে জিনিসটা চলবে, আপনার টাকা কাছে ফেরত চলে আসবে। যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন, বিনিয়োগের টাকা আস্তে আস্তে আপনি চলে আসবে, এটা বিনিয়োগ চলতে থাকবে। যেহেতু মানুষ পয়সা দিয়ে করে, চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নাই। আমাদের বহু হাসপাতাল ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা জিনিস দালান কোঠা বানিয়ে যন্ত্রপাতি বসে এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম না করে। এটার থেকে ভরসা একজনের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজন দূরে যে আমি করব, আপনারা সবাই আমাদের সমর্থন দেন, আমি করবো, দেখবো যে হয়ে যাবে। এটা জায়গার কোনো অভাব নাই, কাজে আপনারা জানেন কি জন্য করতে হবে না, কাকে করতে হবে। প্রত্যেকটা জিনিস, যত জিনিস প্রস্তাব করলেন, প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে হওয়া সম্ভব। কেউ কাউকে না কাউকে কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো তারা মাথার ভিতরে একটা ঢুকলে এটা সৃষ্টি করা যায় না। কথা ঠিক নয়, কথা মাথার মধ্যে ফেললাম না, না পারিয়ে একদম ঢুকে গেলে কিন্তু কই যাবে, ওনারা ফেলে কিন্তু সরকার এখনো হামলা একজন আর ব্যাকিং করে ফেলেন। এই লবণের কথা হই না, আর একজন ব্যবসায়ী ব্যবসার কথা সরকার হয়ে গিয়েছে, কি আছে আর একটা বুদ্ধি কম সরকার, কি আর বেশি বুঝি সরকার তো কোনোদিন লবণ এক সিপটা লবণ কোনোদিন ফয়দা না করে, আর তো গজ্জি গজ্জি আর জানি লবণের কি হতার কথা বললাম। ব্যাকিং মানুষ ভালা বোঝে যে নিযুক্ত গরণ করে, সরকার তো গরণ না করে, হুকুমদের দেখালে দেখা যায় এটার কথা বোঝান বড় মুশকিল। নিজে করি ফুললে দুই আত্মরে গেলে বোধ ফুললে ফেলান যায়। এই চেষ্টা করেন দিল্লির কক্সবাজার এনে দিল্লির আজিয়া পর্যটন কেন্দ্র বললাম যে না, পর্যটনের কথা বারবার হওয়ার দরকার নেই। এবার বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার, এই জিনিস শ্রমিকরা খেয়াল করে। একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্র পত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত ইন্টারনেট। এই দ্রুত গতির এই কয়েকটার মধ্যে এসে যাবে। তো এসে যদি যায় কি মাসে ব্যবহার এসে যাবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা এইটাকে ব্যবহারের এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে। তাদের যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে, এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। তো আমাকে একজন জিজ্ঞেস করলো যে এই তো ব্যবসা বাণিজ্যর কতগুলো আমাকে বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় এটা ফোকাস একত্রে রাখবেন। তো আমি বলতে সত্যটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে একজন বলছে কক্সবাজার দেশে ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন পরে কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে? যদি আমরা এটা ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যাই। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার তো শুরু করছে, ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো, আপনাদের আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এটা করার পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো জায়গার পুরো দেশ তো আমরা করতে পারবো না। আমরা আমাদের এলাকাকে, কক্সবাজার আমরা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে। তো সেটা সেই সম্মানের গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারি, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছে সবাই, যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন। যদি কেউ তার এরকম উদ্যোগ নেন, যদি কেউ আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে, আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমিও তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম। আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমি কাজটা সাধ্য মতো আমি যা যা ব্যক্তি হিসেবে বুদ্ধি দিতে পারি, সলাতে পারি, এটা আপনার
কাজে ওইভাবে চিন্তাটা করেন। সরকারের কাছে ফর্দ দিতে দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এইসব হয়ে যাবে কোনো ঠিকানা নেই। নিজের কাজ নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে। বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্তি সামর্থ্য নাই, কক্সবাজারে আছে।